हेलो गाइस, शुभ इज हियर। वेलकम बैक टू माय चैनल शुभ टेक। तो गाइस, আজকের থাম্বনেল দেখে হয়তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন এডিটিং অ্যাপস দিয়ে ভিডিও বানাতে চলেছি। গাইস, আপনাদের সকলের জনপ্রিয় অ্যাপস যেটা কাইনমাস্টার, তার সাহায্যে কিন্তু আজকের ভিডিওটি মূলত হতে চলেছে। তো গাইস, আপনারা যারা আমার চ্যানেলে ডেইলি ভিউয়ার রয়েছেন তারা অবশ্যই হয়তো আমার চ্যানেলের যে আউটরোটা রয়েছে সেখানে হয়তো লক্ষ্য করেছেন একটা স্লাইডিং একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু সেখানে চলে। তো সেই স্লাইডিং ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে সেই 3D ব্যাকগ্রাউন্ড তৈরি করব তাই আজকে কিন্তু আমরা ভিডিওতে দেখে নেব। তো লেটস বিগিন ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে কাইনমাস্টার ওপেন করে নিয়ে প্লাস থেকে 16:9 রেশিও কিন্তু একটা প্রজেক্ট আমাদের ক্রিয়েট করতে হবে। ব্যাকগ্রাউন্ড থেকে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে এটাকে কিন্তু আমরা 10 সেকেন্ড করে নেব যাতে আমাদের অ্যানিমেশন ভিডিওটা আমরা ভালোভাবে তৈরি করতে পারি। তো দেখুন এই যে ওভারলে সেকশন রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এই যে গ্রিড ফ্রেম রয়েছে সেই গ্রিড ফ্রেম কিন্তু আমরা এখান থেকে 7 নাম্বার যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু আমরা নেব। তো এবার আপনারা এটাকে টেনে বড়ও করতে পারেন, নাও করতে পারেন। এটাকে সিম্পলি আপনারা এখানে একটা ক্যাপচার অ্যান্ড সেভ কিন্তু করতে হবে আমাদেরকে। দেখুন আমরা লেয়ার হিসেবে কিন্তু এটাকে ক্যাপচার করলাম এবং এই যে ওভারলেটা সেটা ডিলিট করে দিলাম। এটাকে হাত দিয়ে টেনে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেব এবং টাইমলাইনের সাথে এটাকে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়া হয়ে গেলে আমরা চলে যাবো লেয়ার থেকে চলে যাবো এফেক্ট থেকে আমাদের ট্রান্সফর্মের যে অপশান রয়েছে সেখান থেকে কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। তো ট্রান্সফর্মের এটাকে আমরা ফুল টাইমলাইনের সাথে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো সেটিংসে এবং সেটিংস থেকে আমরা কিন্তু এর যে YX যে বাহুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নেব। তো মোটামুটি আমি কীভাবে অ্যাডজাস্ট করছি সেগুলো আপনারা দেখে নিন এবং আপনারা যদি এই ওভারলে এই এফেক্ট যদি আপনারা না পান তাহলে কিন্তু অবশ্যই তার জন্য আপনাদেরকে ইউজ করতে হবে কাইনমাস্টার প্রো ভার্সন এবং কাইনমাস্টার প্রো ভার্সনে আপনাদেরকে অ্যাসেস স্টোরে গিয়ে এগুলো ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিলে কিন্তু আপনারা আমার মতন এরকম একটা ভিডিও তৈরি করতে পারবেন। তো গাইজ, আপনারা এখানে হয়তো কোনো অ্যানিমেশন এখন লক্ষ্য করতে পারছেন না, কিন্তু আমাদেরকে এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। তো অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমরা চাবি অপশানে জাস্ট চলে যাব এবং চাবি অপশান থেকে আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। দেখুন আমাদের অ্যানিমেশনটা কিন্তু দেখতে ঠিক এই রকম লাগবে। জাস্ট একটা সিম্পলি অ্যানিমেশন কিন্তু আমরা ক্রিয়েট করলাম। তো এই যে অ্যানিমেশনটা করলাম, অ্যানিমেশনটা একটু মনে হচ্ছে ডাউট রয়েছে, তো আমরা এটাকে আরেকবার অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে দেখতে এটা ভালো লাগে। তো দেখুন গাইজ, এবার হয়তো আশা করছি হ্যাঁ দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে যে দূর থেকে একটা কোনো জিনিস হয়তো ভেসে আসছে। তো এইটাকে সিম্পলি আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার পর কিন্তু আমরা একটা ভিডিওতে আবার এটাকে ইউজ করে দেখবো যে কতটা সুন্দর, কতটা অ্যাট্রাকটিভ আমাদের ভিডিওটা দেখতে লাগছে জাস্ট। তো দেখুন আমরা এবার ব্যাক করে আবার এখান থেকে নিউ প্রজেক্ট একটা ক্রিয়েট করার পরে আমরা যে এক্সপোর্ট যে ভিডিওটা রয়েছে আমাদের সেই ভিডিওটা কিন্তু আমরা নিয়ে নেব এবং এখানে আমরা কিছু ছবি এর উপরে কিন্তু মিডিয়া থেকে গিয়ে আমরা কিছু ছবি দেব। তো গাইস, মিডিয়া থেকে প্রথমে আমরা একটা এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো এবং এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে আমরা মোটামুটি সেটিং করে দেবো এবং এর যে আলফা অপাসিটিটা রয়েছে সেটাকে মোটামুটি 50 নিচে রাখার চেষ্টা করব। এবার আমরা আবার মিডিয়াতে যাওয়ার পরে একটা ছবি নিয়ে নেব, যেই ছবিটা আমাদের দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগবে এই ব্যাকগ্রাউন্ডে। তো দেখুন আমি এইরকম একটা ছবি নিয়ে নিলাম যেটা আমার আগের দিনের ভিডিওর পোস্টার ছিল, সেটাকে আমরা নিয়ে জাস্ট এটাকে ডুপ্লিকেট করলাম এবং এটাকে আমরা 3 বার দেবো যাতে দেখতে ভালো লাগে। এখানে আপনারা যা খুশি তাই ইউজ করতে পারেন, যেটা আপনাদের ভিডিওতে দরকার সেটা আপনারা ইউজ করতে পারেন। তো এবার এটার অ্যানিমেশনটা যেটা রয়েছে এটাকে আমরা এই যে ছবিগুলো সেগুলোকে আমরা একটু ফুল স্ক্রিন করে দিচ্ছি, একদম ফুল টাইমলাইনের সাথে মিলিয়ে দিচ্ছি। এবার আপনারা ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন যে কতটা অ্যাট্রাকটিভ লাগবে দেখতে জিনিসটা। তো বাস, আপনাদের হয়তো সকলের এডিটিং টিউটোরিয়ালটা ভালো লাগলো। যদি আপনাদের এডিটিং টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। লাইক করার সাথে সাথে প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা করে শেয়ার কিন্তু আমার কাছে একটা মূল্যবান ভিউয়ার্স। তো অবশ্যই বন্ধুরা আপনারা সকলে শেয়ার করুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে গিয়ে অলটাকে সিলেক্ট করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের টিউটোরিয়াল আসতে থাকে। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু টেক রিলেটেড ভিডিও এবং রিভিউ টাইপ ভিডিও বা আপনারা বলতে পারেন ফটো এডিটিং টাইপ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে হামেশাই আসে। তো গাইস, এই যে ভিডিওগুলো আমি তৈরি করছি, এই যে আপনাদের সাথে আমার একটা বন্ডিং তৈরি হচ্ছে, এই করতে করতে কিন্তু অনেকটা দিন আমরা পার করলাম এবং অনেকটা দিন পার করার সাথে সাথে আপনাদের অনেক সমস্যার সমাধান আমি করেছি। এবং যারা নতুন বন্ধুরা জানেন না যে আমার
থেকে যদি আপনাদের হেল্প দরকার হয় কোনো, সেই হেল্পের জন্য কিন্তু আপনারা নিচে দেখুন ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে, সেখান থেকে অবশ্যই আপনারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি আপনাদের অবশ্যই সমাধান দেব, আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আজকের মতন ভিডিওটিকে এখানেই শেষ করা যাক। শুভ টেকের সাথে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।